আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 112তম ব্যাচ। আজকে আপনাদের দ্বিতীয় ক্লাস। ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে একটা ফেসবুক পেজ, ফেসবুক বিজনেস পেজ প্রফেশনালি আমরা সেট আপ করতে পারি। তা আজকের ক্লাসে আমরা ফেসবুক মার্কেটিং সম্পর্কে জানবো। ফেসবুক পোস্ট গুলো কিভাবে বুস্ট করতে হয় এই বিষয়ে আজকের ক্লাস হবে। আমি স্ক্রিনটা শেয়ার করছি। আশা করি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো আপনারা স্ক্রিনে একটা ফেসবুক পেজ দেখতে পাচ্ছেন। এটা আমার একটা ফেসবুক পেজ। এটা জাস্ট ক্লাস পারপাস বিভিন্ন টপিক দেখানোর জন্য এই পেজটা সেট আপ করা হয়েছে। আর আমি অবসর টাইমে যদি সময় পাই, তাহলে এখানে কিছু টিউটোরিয়াল আর ভিডিও দেওয়ার চেষ্টা করি, রিলস দেওয়ার চেষ্টা করি। তো এই পেজটা থেকে আমি আজকে আপনাদেরকে বাকি ক্লাসটা দেখাবো। তো একটা পেজ সেট আপ হয়ে যাওয়ার পর এটা ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করার যে প্রসেসটা, এটা আমি দেখাবো। তো তার আগে আমরা বলে নেই, ধরুন কোন একজন বায়ার বা ক্লায়েন্ট আপনাকে বললো যে তার জন্য একটা ফেসবুক পেজ সেট আপ করে দিবেন। তো সেক্ষেত্রে আপনি আপনার যে ফেসবুক আইডিটা আপনি ইউজ করেন, সেখান থেকে আপনি পেজটা সেট আপ করে দেবেন। সেট আপ করে এটার পেজের এক্সেসটা বা মালিকানাটা আপনি ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করবেন। তো এই কাজটা করার জন্য আমরা পেজের সেটিংস এ আসবো। বা পাশে দেখবেন যে সেটিংস একটা অপশন আছে, সেটিংস এ চলে যাবেন। এখানে সার্চ করে নিতে পারেন, অথবা একটু নিচের দিকে স্ক্রল করলে পেজ পাওয়া যায়। আচ্ছা, এখান থেকে এই যে পেজ এক্সেস, এই যে চাবির মতো যে ইয়েটা আছে, আইকনটা আছে, এটাতে আমরা ক্লিক করব। তো এই যে এখান থেকে 2 নাম্বার যে অপশনটা আছে, পেজ এক্সেস, এটাতে ক্লিক করবেন। তো এখানে ফুল কন্ট্রোলটা আমার নামে দেখাচ্ছে, যেহেতু আমার আইডি থেকে এই পেজটা তৈরি করা। তো এটা যদি আমি কোনো ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করতে চাই, তো আমরা ধরে নিই যে এই পেজটা কোনো বায়ারের জন্য আমরা তৈরি করেছি। এখন এই পেজটাকে আমরা বায়ারকে হ্যান্ড ওভার করবো। তো হ্যান্ড ওভার করার জন্য এখান থেকে ম্যানেজ অপশনে যাবেন। আচ্ছা, আমার এটা আবার একদম মেটা বিজনেস সুইটে নিয়ে যাবে। আমি অন্য আরেকটা পেজ থেকে কি দেখাবো? আচ্ছা, এটা আপনারা বুঝতে পারবেন কিনা, আচ্ছা আমি দেখাই। আচ্ছা, এটা আপনারা বুঝতে পারবেন না, এটা একটু অ্যাডভান্স, এটা আমরা পরবর্তী ক্লাসে দেখবো। আচ্ছা, পেজের এক্সেসটা আমি একটা সহজ একটা ভিডিও দিয়ে দেবো আপনাদেরকে, এটা দেখে নেবেন। এটা বুঝতে পারবেন না এখন, বা অন্য আরেকটা পেজ থেকে আমি দেখিয়ে দেবো ক্লাস শেষে। আচ্ছা, তো ফেসবুক মার্কেটিং সম্পর্কে বলি, যে এই যে ফেসবুক একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটা হচ্ছে যখন ফেসবুক তৈরি করেছে, তো ফেসবুকের লাভটা কি, বা ফেসবুকের ইনকামটা কোথা থেকে আসে? তো ফেসবুকের ইনকাম আসে অ্যাড থেকে। ফেসবুকে আপনারা দেখবেন যে অনেক রকমের অ্যাড আসে। তো এই অ্যাড গুলো থেকেই মূলত ফেসবুকের ইনকামটা হয়।
তো ফেসবুক যখন প্রথম, একদম সর্বপ্রথম মার্কেটিংটাকে ইন্ট্রোডিউস করে, তখন আম, এই ফেসবুকে অ্যাড দেওয়াটাকে বা মার্কেটিংটাকে বলা হতো বুস্ট করা। ঠিক আছে, ওটাকে বলা হতো বুস্ট করা। এরপর এখন আরো আপডেট হয়েছে। ফেসবুক যেমন দিনে দিনে আপডেট হয়েছে, ওদের সিস্টেমেও অনেক আপডেট ওরা এনেছে। এখন হচ্ছে মার্কেটিং এর বিষয়টা কে ওরা একটা আলাদা একটা প্ল্যাটফর্মে নিয়ে আসছে, যেটাকে বলা হয় বিজনেস পোর্টফোলিও। বিজনেস পোর্টফোলিও বা মেটা বিজনেস সুইট থেকে আমরা হচ্ছে সবগুলো কাজ করে থাকি। তো আজকে আমরা দেখবো যে ট্র্যাডিশনাল যে মেথডটা, ট্র্যাডিশনাল যে ওয়েটা, সেটা আজকে আমরা দেখবো কিভাবে বুস্টিং করতে হয়। আর নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা দেখবো অ্যাডভান্স যে মেথডটা, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। তো পোস্ট বুস্ট করার জন্য আমরা হচ্ছে আমাদের এই পেজের মধ্যে যেই পোস্ট গুলো আছে, এই পোস্ট গুলোর নিচে আপনারা দেখবেন যে বুস্ট পোস্ট এরকম একটা বাটন আছে। ঠিক আছে, এই বাটনে ক্লিক করে আমরা হচ্ছে বুস্টিংটা করতে পারি। আর পোস্ট বুস্ট করার জন্য আপনার এই পোস্টের মধ্যে মিনিমাম একটা এনগেজমেন্টের প্রয়োজন হয়। যেমন হচ্ছে এখানে কিছু লাইক থাকতে হয়, কমেন্টস থাকতে হয়, তারপর এই পোস্টটাকে আপনি বুস্ট, মানে এই পোস্টটা বুস্ট করার জন্য এলিজেবল হবে। তো আমরা এখানে যে এক্সিস্টিং যে পোস্ট গুলো আছে, এখান থেকে বুস্ট করতে পারি, অথবা আমরা নতুন ভাবে পোস্ট সেট আপ করে বা পোস্ট তৈরি করে হচ্ছে বুস্ট করতে পারি। তো আমি একদম ফ্রেশ একটা পোস্ট করি, পোস্ট করে দেন হচ্ছে আমরা এখান থেকে কিভাবে এটাকে বুস্ট করতে হয় সেই বিষয়টা দেখবো। তো ফেসবুকে তো সবাই পোস্ট করতে পারেন, তাই না? আমরা প্রতিদিনই সারাদিনই হচ্ছে পোস্ট করতে থাকি। তো এখান থেকে আমরা হচ্ছে একটা পোস্ট তৈরি করব। তো আমার যে পেজটা, এই পেজের ক্যাটাগরি হচ্ছে এটা একটা এডুকেশনাল কনসালটেন্সি পেজ। ডিজিটাল মার্কেটিং রেলেভেন্ট টিউটোরিয়াল এখানে যায়, বা ডিজিটাল মার্কেটিং নিয়ে কারো কোনো সাপোর্টের প্রয়োজন হলে তাকে এই পেজ থেকে সাপোর্টটা দেওয়া হয়। তো ধরুন আমরা আমাদের এই পেজ থেকে একটা হচ্ছে অনলাইন সেমিনারের অর্গানাইজ করছি, ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং নিয়ে একটা সেমিনার হবে, ওইটা নিয়ে আমরা এখানে একটা পোস্ট তৈরি করি। তো আমি এই পোস্টটা লিখে নেই।
আচ্ছা, তো এখানে আমি একটা পোস্ট তৈরি করলাম যে উই আর গোয়িং টু অর্গানাইজ আ ফ্রি সেমিনার অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ফ্রিল্যান্সিং অন 15th জুন অনওয়ার্ডস। মানে আগামী 15 তারিখে হচ্ছে 15ই জুন হচ্ছে আমরা একটা ফ্রি সেমিনার করব। এটা 2 ঘন্টা ব্যাপী একটা সেমিনার হবে। আরো ডিটেলস জানার জন্য এবং জুম লিংকের জন্য আমাদেরকে ইনবক্স করতে বললাম। ঠিক আছে, তো আমরা চাইলে এই পোস্টের সাথে একটা ইমেজ অ্যাড করে দিতে পারি। তো ইমেজটা আমরা ক্যানভা দিয়ে তৈরি করব। বাটনে ক্লিক করবেন, এখানে টাইপ করবেন ফেসবুক পোস্ট। তো এখানে স্কোয়ার সাইজেরও হয়, আবার হচ্ছে আপনি ল্যান্ডস্কেপ সাইজেরও নিতে পারেন। আমি স্কোয়ার সাইজের একটা টেমপ্লেট নিচ্ছি। বা এখানে সার্চ করে নিতে পারি, সেমিনার বা ওয়েবিনার লিখে সার্চ করতে পারেন। এই টেমপ্লেটটা আমি নিলাম। আচ্ছা, এটাকে একটু মডিফাই করে নিব আমরা। ঠিকটা এখানে লিখে দিচ্ছি। এরকম কিছু একটা লিখে দিলাম। এরপর আমরা চাইলে এখানে কন্টাক্ট ইনফরমেশন গুলো দিতে পারি, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এগুলো দেওয়া যায়। তো আমি কন্টাক্ট ইনফরমেশন না দিয়ে আমি এখানে একটা কল টু অ্যাকশন দিব, সেন্ড মেসেজ। এই এই শব্দটা এখানে লিখে দিব। একটা ইফেক্টস দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। ঠিক আছে, বা রেড কালার বা মেরুন কালারটাও আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, তো আমাদের একটা ইমেজ আমরা তৈরি করে নিলাম, এটাকে আমরা ডাউনলোড করি।
আমাদের পোস্টের সাথে আমরা হচ্ছে ইমেজটা অ্যাড করে দিব। আচ্ছা, এখানে আমাদের কাজ শেষ, এটাকে পোস্ট করে দিব। আচ্ছা, তো এখানে দেখুন আমাদের এই পোস্টটা হচ্ছে পাবলিশ হয়ে গেছে, যেটা আমরা এইমাত্রই হচ্ছে পোস্ট করলাম। তো এখান থেকে আমরা হচ্ছে এই পোস্টের, আচ্ছা এই পোস্টের লিঙ্কটা আপনাদেরকে আমি জুমের চ্যাট বক্সে দিচ্ছি। সবাই একটু চ্যাট বক্সটা চেক করেন। এই পোস্টের লিঙ্কটাকে আমি হচ্ছে চ্যাট বক্সে দিয়েছি, আপনারা কয়েকজন এখানে, বেশি লাগবে না, 10-12টা হচ্ছে লাইক কমেন্ট করে দেন। খুব বেশি লাগবে না, 10-12টা হলেই হবে। কারণ একটা পোস্ট বুস্টিং এর জন্য, ইলিজেবল হওয়ার জন্য এখানে মিনিমাম একটা এনগেজমেন্টের প্রয়োজন হয়। এনগেজমেন্ট মানে হচ্ছে ওই যে লাইক কমেন্ট থাকতে হবে, তাহলে বুস্ট পোস্ট এই বাটনটা হচ্ছে এখানে শো করবে। আচ্ছা, আর লাগবে না। আচ্ছা, তো এখানে হচ্ছে আমার অনেকগুলো লাইক কমেন্ট চলে এসেছে, এখন আর লাগবে না। এই পোস্টটাকে আমরা এখন বুস্ট করতে পারবো। বা ক্লাস করছি না, একটু পড়ো, অল্প পড়ো। আচ্ছা, তো পোস্টটা বুস্ট করার জন্য আমরা এখানে বুস্ট পোস্ট এই বাটনে ক্লিক করব। তো বুস্ট, ঠিক আছে যা। তো বুস্ট পোস্ট একটা বুস্ট করার জন্য শুরুতেই হচ্ছে আমাদেরকে একটা গোল নির্ধারণ করতে হয়। তো গোলের ক্ষেত্রে এখানে আমরা হচ্ছে চেঞ্জ করে নিতে পারি। আমি দেবো টাস্ক। তো গোল মানে কি? গোল মানে হচ্ছে একটা লক্ষ্য বা উদ্দেশ্য, যে আপনি যে এই পোস্টটাকে বুস্ট করছেন। আচ্ছা, বুস্ট মানে কিন্তু অ্যাড, ঠিক আছে? বুস্টের মানেটা হচ্ছে অ্যাড, যে অ্যাড গুলো আসে ফেসবুকে, এই অ্যাড গুলো কিভাবে করা হয় সেটাকেই হচ্ছে বুস্ট বলে। তো একটা অ্যাড দেওয়ার আগে এখানে আমাদেরকে একটা গোল নির্ধারণ করতে হয়, যেমন আপনি কি চাইছেন, এই অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে আপনি কি চাইছেন। তো শুরুতে দেখেন অপশন আছে অটোমেটিক, যেটা এটা হচ্ছে যদি আপনি এখানে কোনো গোল নির্ধারণ করে না দেন, তাহলে ফেসবুক হচ্ছে একটা গোল নির্ধারণ করবে, সেই অনুযায়ী হচ্ছে আপনাকে রেজাল্ট দিবে।
তো এরপর এখানে আছে হচ্ছে এনগেজমেন্ট। তো এনগেজমেন্টের ক্ষেত্রে এনগেজমেন্ট মানে কি, ধরুন আপনি হচ্ছে আপনার পোস্টে লাইক চাচ্ছেন, কমেন্ট চাচ্ছেন, শেয়ার চাচ্ছেন, এটাকে বলা হয় এনগেজমেন্ট। বা আপনি ফলোয়ার বাড়াতে চাচ্ছেন, পেজের ফলোয়ার বাড়াতে চাইলে আমরা হচ্ছে এনগেজমেন্টের ক্যাম্পেইনটা করে থাকি। তো সেক্ষেত্রে আমরা এনগেজমেন্টটা সিলেক্ট করব। আর আপনি যদি হচ্ছে এই ক্যাম্পেইনের মাধ্যমে ডাটা কালেক্ট করতে চান বা হচ্ছে লিড কালেক্ট করতে চান, তো সেক্ষেত্রে আপনি লিডস এর ক্যাম্পেইন করতে পারেন। এছাড়া আরো আছে, যেমন ওয়েবসাইট ভিজিটরস বাড়ানো, তারপর পেজ ভিজিট বা ফলোয়ার, এরকম যদি উদ্দেশ্য আপনার থাকে, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনার বা আপনার ক্লায়েন্টের যেটা উদ্দেশ্য সেই অনুযায়ী হচ্ছে আপনি এখানে গোলটা নির্ধারণ করে নেবেন। তো আমি এখানে গেট মোর মেসেজেস এই অপশনটাই হচ্ছে পিক করলাম, কারণ আমাদের এখানে ফ্রি সেমিনারটাতে অংশগ্রহণ করতে হলে লাগবে হচ্ছে জুম লিংক। তো জুম লিংকটা আমরা কোথায় দিব? জুম লিংকটা আমরা দিব হচ্ছে মেসেঞ্জারে বা মেসেজ বক্সে। ঠিক আছে, তো এই কারণে হচ্ছে আমরা এখানে গেট মোর মেসেজেস এই অপশনটা পিক করলাম, করে সেভ করব। এরপর এখানে অ্যাড টেক্সট যেটা আছে এক্সিস্টিং, যে অ্যাড টেক্সটটা আছে আপনি চাইলে এটা রাখতে পারেন, অথবা আপনি এটা নতুন ভাবে আবার লিখে নিতে পারেন। তো আমি এখানে যেটা আছে সেটাই রাখবো, এটা চেঞ্জ করব না, এক্সিস্টিং যে টেক্সট আছে সেটাই রাখবো। এরপর এখানে অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ যেটা, এটা অন অবস্থায় থাকবে। এরপর এখানে হচ্ছে বাটন আমরা সেট করব। তো বাটন অলরেডি সেন্ড মেসেজ এই বাটনটা অন আছে, বা আপনারা যদি অন্য কোনো বাটন দিতে চান সেক্ষেত্রে আপনারা এখান থেকে সিলেক্ট। এরপর আমরা মেসেজ বাটনের পরে এখানে হচ্ছে মেসেজ টেমপ্লেটটা রেডি করতে পারি। তো এই মেসেজ টেমপ্লেটটা কিরকম হয় দেখেন, যে ডিফল্ট একটা ওয়েলকাম মেসেজ থাকে মেসেঞ্জারে। যেমন আমরা যখন হচ্ছে সেন্ড মেসেজ এই বাটনটাতে ক্লিক করি তখন অটোমেটিক্যালি কিছু গ্রিটিংস বা কিছু কোয়েশ্চেন আমাদের সামনে আসে। তো আপনি চাইলে এটাকে নতুন ভাবে ক্রিয়েট করে নিতে পারেন বা কাস্টমাইজ করে নিতে পারেন। তো কাস্টমাইজ করার জন্য এখান থেকে ক্রিয়েট নিউ এই বাটনটাতে আমরা ক্লিক করব। তো আপনারা দেখেন এখানে এই প্রিভিউটা দেখেন, এটার সাথে তো আমরা সবাই পরিচিত, তাই না? যেমন সেন্ড মেসেজ এই বাটনটাতে ক্লিক করলে এরকম পপ আপ আসে বা অটোমেটিক কিছু মেসেজ আসে, যেমন হাই ফারজানা প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ। ঠিক আছে, তারপর হোয়াট টপিকস উইল বি কভার্ড ইন দ্য সেমিনার, ডু আই নিড প্রায়র এক্সপেরিয়েন্স, এরকম কিছু হচ্ছে আহ কিছু কোয়েশ্চেন এখানে দেওয়া আছে। তো আমরা চাইলে এটাকে কাস্টমাইজ করে নিতে পারি। তো গ্রিটিংস যেটা আছে, গ্রিটিং টেক্সট এটাই থাক। আমরা এর পরের যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলো আমরা এখান থেকে সেট করতে পারি। যেমন কোয়েশ্চেন ওয়ানে আছে হোয়াট টপিকস উইল বি কভার্ড ইন দ্য সেমিনার, এটা থাক। এরপর আমরা 2 নাম্বার যে কোয়েশ্চেনটা আছে এটা একটু মডিফাই করে দেই। তো ধরুন এখানে আমরা জুম লিংকটা যদি কাউকে দিতে চাই তাহলে আমরা কোথায় দিতে পারি? আমরা হচ্ছে এসএমএস করে দিতে পারি অথবা হচ্ছে মেইল করতে পারি। তো সেক্ষেত্রে আমাদের যারা পার্টিসিপেন্টস আছে তাদের ফোন নাম্বারটা বা ইমেইল অ্যাড্রেসটা আমাদের প্রয়োজন হবে। তো আমি এখান থেকে সেটাই হচ্ছে তাদের কাছ থেকে চেয়ে নিব, কোয়েশ্চেনটা এভাবে সেট করব। তো আমি এখানে সেন্ড না দিয়ে রাইট লিখে দিই সরাসরি। ঠিক আছে, এটা দিলাম যে রাইট ইউর ইমেল আইডি। এরপর 3 নাম্বার কোয়েশ্চেনে আমরা দিয়ে দিতে পারি যে ফোন নাম্বারটা। আচ্ছা, তো এইভাবে আমরা মেসেজ টেমপ্লেটটা লিখে নিতে পারি। আপনারা এখানে প্রিভিউটা দেখেন।
রিভিউটা দেখলে হচ্ছে অনেকটা বুঝতে পারবেন। যেমন এই যে দেখেন, প্লিজ রাইট ইউর ইমেল আইডি, তারপর হচ্ছে প্লিজ গিভ আস ইউর ফোন নাম্বার, এই কোয়েশ্চেন গুলো এখানে মেসেজ টেমপ্লেটে সেট হয়ে গেছে। তো কেউ যখন সেন্ড মেসেজ এই বাটনটাতে ক্লিক করবে তখন হচ্ছে তার কাছে এই মেসেজ গুলো যাবে। আচ্ছা, এরপর আমরা মেসেজ বাটনের পরে এখানে হচ্ছে আমরা ম্যানুয়ালি চাইলে ইনস্টাগ্রামটাকে কানেক্ট করে নিতে পারি, হোয়াটসঅ্যাপটাকে কানেক্ট করে নিতে পারি। যেহেতু ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, তারপর হচ্ছে ফেসবুক, এগুলো সবই হচ্ছে মেটার প্রোডাক্ট, তো মেটার অন্যান্য সাইট গুলোকেও আমরা হচ্ছে এখানে অ্যাড করে নিতে পারি। এরপর এখানে স্পেশাল অ্যাড ক্যাটাগরি। ফেসবুকে 4 ধরনের অ্যাড আছে যেটা স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ে। তো সেগুলো কি কি আমরা একটু দেখি। প্রথমত, কোনো সোশ্যাল ইস্যুস, ইলেকশন বা পলিটিক্স নিয়ে যদি কোনো অ্যাড হয়, এটা ফেসবুকে স্পেশাল অ্যাড হয়। তো এরকম যদি আপনার বা আপনার ক্লায়েন্টের কোনো অ্যাড হয়ে থাকে ইলেকশন পলিটিক্স নিয়ে বা সোশ্যাল ইস্যু নিয়ে, সেক্ষেত্রে আপনাকে এই বাটনটা অন করে দিতে হবে। এছাড়া হাউজিং রিলেভেন্ট যদি কোনো অ্যাড হয়, যেমন রিয়েল এস্টেট লিস্টিং হয়, তারপর হোম ওনার্স ইন্স্যুরেন্স, মর্গেজ, লোনস, তারপর প্লট কেনা বেচা, ফ্ল্যাট কেনা বেচা, এই ধরনের যদি কোনো অ্যাড হয়ে থাকে হাউজিং রিলেভেন্ট, তো সেক্ষেত্রে আমরা এটাকে অন করে দেব। এছাড়া কিছু জব অফার হয়, ইন্টার্নশিপ হয়, তারপর হচ্ছে জব পোস্ট হয়, এই ধরনের অ্যাড যদি হয়ে থাকে তো সেক্ষেত্রে এমপ্লয়মেন্ট এই অপশনটাকে আমরা হচ্ছে সিলেক্ট করে নেব। এছাড়া কিছু ফিনান্সিয়াল প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে, যেমন ব্যাংক লোন, ক্রেডিট কার্ড, ইন্স্যুরেন্স, এই অ্যাডগুলো যদি হয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা এটাকে অন করে দেব। ঠিক আছে, এই 4 ধরনের অ্যাড যদি হয় আপনার বা আপনার ক্লায়েন্টের, তো সেক্ষেত্রে আপনাকে এই বাটনটা অন করে দিয়ে এটা সিলেক্ট করে নিতে হবে। আর যদি না হয় তো সেক্ষেত্রে এটাকে আমরা বন্ধ করে দিব। তো আমাদের যেহেতু হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে হচ্ছে একটা হচ্ছে, তো এখানে হচ্ছে এই 4 ধরনের অ্যাডের কোনোটাতেই পড়ে না। তো সেক্ষেত্রে আমরা কি করব, এটাকে অফ রাখবো। আচ্ছা, এরপর আসি হচ্ছে অডিয়েন্স ডিটেলসে। তো এখানে মূলত টার্গেটিংটা হয়ে থাকে। তো অডিয়েন্স ডিটেলসে আমরা হচ্ছে এটাতে ক্লিক করব। আচ্ছা, তো টার্গেটিংটা মূলত 3টা ধাপে হয়। একটা হচ্ছে ডেমোগ্রাফিক, 2 নাম্বার হচ্ছে বিহেভিয়ার, আর 3 নাম্বার হচ্ছে ইন্টারেস্ট। ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার, এই 3টা টার্গেটিং আমাদেরকে করতে হয় ফেসবুকে অ্যাড দিতে গেলে। তো শুরুতে হচ্ছে ডেমোগ্রাফিক। তো ডেমোগ্রাফিকে কি আসে, যেমন শুরুতে আছে হচ্ছে জেন্ডার। তো জেন্ডারের ক্ষেত্রে ফেসবুক ইউজার তো আছে ম্যান ওমেন, 2 ক্যাটাগরির লোকেরাই হচ্ছে ফেসবুকটা ব্যবহার করে। এখন আপনি যে প্রোডাক্টটাকে হচ্ছে প্রমোট করতে চাচ্ছেন, যা বা যে প্রোডাক্টটাকে আপনি অ্যাডভার্টাইজমেন্ট করতে চাচ্ছেন ফেসবুকে, এটার ম্যাক্সিমাম কাস্টমার যদি ওমেন হয়, তো সেক্ষেত্রে আপনি এখানে অডিয়েন্স টার্গেটিং এ ওমেনটা সিলেক্ট করে দেবেন। আর যদি ওই প্রোডাক্টের কাস্টমার বা ইউজার হচ্ছে ম্যান হয়, তো সেক্ষেত্রে আপনি ম্যানটা সিলেক্ট করে দিবেন। থাকে না কিছু কিছু প্রোডাক্ট যেটা মেইনলি হচ্ছে ওমেনরা পারচেস করে বা ম্যাক্সিমাম কাস্টমার হচ্ছে ওমেনের, যেমন মেকআপ আইটেম, তারপর হচ্ছে জুয়েলারি, এগুলো সাধারণত ওমেনরাই হচ্ছে পারচেস করে থাকে। তো সেক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে ওমেনটা সিলেক্ট করে দিব। আর ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং, এটা কি তো আমরা অ্যাডভার্টাইজিং করছি, এটা তো ম্যান ওমেন 2 জেন্ডারের লোকেরাই হচ্ছে আজকাল ফ্রিল্যান্সিং করছে। তো সেক্ষেত্রে আমাদের অডিয়েন্সটা এখানে অল জেন্ডার হবে। এরপর হচ্ছে আমাদেরকে এজটা টার্গেট করতে হবে। তো এজের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স সীমা হচ্ছে 18 আর সর্বোচ্চ হচ্ছে 65+। তো আমি এখান থেকে এটাকে একটু ন্যারো করে দেব। তো ন্যারো করার জন্য এখানে আমি একটু এটাকে কমিয়ে দেব, এখান থেকে আমি 40 করে দেব, যে 18 থেকে 40 বছর বয়সী বয়স সীমার যারা ফেসবুক ইউজার আছে
যারা কিনা ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং এ আগ্রহ দেখাচ্ছে তাদের কাছে আমাদের একটা পৌঁছাবে। তো এটাকে আমি একটু বয়সটা কমিয়ে দিলাম, ন্যারো করে দিলাম। এরপর আসি হচ্ছে লোকেশনে। এখন ধরুন আপনার হচ্ছে ইউএস এর বায়ার, ঠিক আছে? তো ইউএস এর বায়ার একটা ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন করাবে বা বুস্টিং করাবে আপনাকে দিয়ে। তো তার যে বিজনেসটা এটা শুধুমাত্র হচ্ছে ইউনাইটেড স্টেটস এ হয়, বা ইউনাইটেড স্টেটস এর মধ্যে স্পেসিফিক্যালি যদি আমরা বলি যে শুধুমাত্র সে নিউ ইয়র্কে হচ্ছে তার বিজনেসটা, বা তার কাস্টমাররা মেইনলি হচ্ছে নিউ ইয়র্কের, ঠিক আছে? তো আমরা যখন ক্যাম্পেইনটা সাজাবো তখন এখানে লোকেশনটা তাদেরকে টার্গেট করব। এখানে সিম্পলি আপনি নিউ ইয়র্ক লেখেন, এই যে দেখবেন এখানে সাজেশনে আসছে যে নিউ ইয়র্ক ইউনাইটেড স্টেটস সিটি আছে, এটাকে আমরা টার্গেট করি। তো এখানে নিউ ইয়র্ক প্লাস সারাউন্ডিং 25 মাইলস হচ্ছে কাভার করে। তো শুধুমাত্র নিউ ইয়র্ক সিটির যারা কাস্টমার আছে বা টার্গেটেড অডিয়েন্স আছে তাদের কাছে হচ্ছে একটা পৌঁছাবে, ঠিক আছে? তো লোকেশনটাকে এভাবে সেট করা যায়। আর মাল্টিপল লোকেশনও দেওয়া যায়, একসাথে আপনি অনেকগুলো লোকেশনও সেট করে দিতে পারবেন। তো যেই দেশি বায়ার হবে ওই বায়ারের বিজনেস, ওই বায়ারের চাহিদা অনুযায়ী আপনারা, বা কাস্টমার যে এরিয়াতে থাকে বা যে লোকেশনে থাকে সেই অনুযায়ী হচ্ছে আমরা এখান থেকে লোকেশনটাকে সেট করে দেব। তো আমাদের ধরুন আমাদের যে পোস্টটা ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং নিয়ে যে সেমিনারটা আমরা করছি, তো আমি চাইছি যে বাংলাদেশের ভিতরে যে বিভাগীয় শহরগুলো আছে ওই বিভাগীয় শহরের যারা অডিয়েন্স আছে এরাও অংশগ্রহণ করুক। তো সেক্ষেত্রে আমি এখানে টাইপ করব ঢাকা, টাইপ করলাম। তো এখান থেকে ঢাকা, ঢাকা ডিভিশন এটাকে সিলেক্ট করলাম। তো ঢাকা প্লাস ঢাকার সারাউন্ডিং যে এরিয়াগুলো আছে এটাকে কাভার করবে। তারপর ধরুন আমরা চিটাগং, চিটাগং প্লাস চিটাগং ডিভিশন এটাকে হচ্ছে আমরা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে? এই প্রসেসে মাল্টিপল লোকেশনও আমরা চাইলে সেট করতে পারি। এরপর ধরুন আমরা সিলেক্ট দিলাম, সিলেক্ট ডিভিশনটাকে সিলেক্ট করলাম। তো এইভাবে আমরা লোকেশনটা সেট করে নিলাম। আচ্ছা, তো এরপর লোকেশনের পরে আমাদেরকে যে কাজটা করতে হবে এটা হচ্ছে ডিটেইল টার্গেটিং। তো ডিটেইল টার্গেটিং এর ক্ষেত্রে এখান থেকে আমরা হচ্ছে ব্রাউজ করব। তো এখানে ডিটেইল টার্গেটিং এ দেখেন ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার, এই তিনটা অপশন আমাদেরকে দেখাচ্ছে। তো ডেমোগ্রাফিকে কি কি আছে? ডেমোগ্রাফিকে আছে হচ্ছে এডুকেশন, ফিনান্সিয়াল কন্ডিশন, লাইফ ইভেন্টস, প্যারেন্টস, রিলেশনশিপ, ওয়ার্ক, এগুলো। আর ইন্টারেস্টে কি কি আছে? বিজনেস ইন্ডাস্ট্রি, মানে কোন বিজনেস বা ইন্ডাস্ট্রিতে ইন্টারেস্ট আছে সেগুলো। তো আমরা শুরুতে ডেমোগ্রাফিকে যাই। তো ডেমোগ্রাফিকের ক্ষেত্রে ধরুন একটা প্রোডাক্ট আমরা ধরে নেই যে একটা প্রোডাক্ট ডায়াপার, ঠিক আছে? ডায়াপার একটা প্রোডাক্ট। এই ডায়াপারের ক্রেতা কারা, কাস্টমার কারা? একটা আনম্যারিড যে ফেসবুক ইউজার আছে সে তো নিশ্চয়ই ডায়াপার কিনবে না। তো ডায়াপারের মেইন ক্রেতা কারা? যাদের হচ্ছে নতুন সন্তান হয়েছে বা নতুন চাইল্ড বা চিলড্রেন যেটাই বলেন, যে যাদের হচ্ছে 0 থেকে 3 বছর বা 5 বছরের বাচ্চা আছে, এরাই মূলত হচ্ছে ডায়াপারের ক্রেতা, তাই না? তো সেক্ষেত্রে আমরা টার্গেট করব কাদেরকে? যারা কিনা নতুন বাবা মা হয়েছে বা যাদের 1 বছর, 2 বছর, 3 বছরের বাচ্চা আছে তাদেরকে আমরা টার্গেট করব। তো এই টার্গেটিংটা কিভাবে হবে? এখান থেকে দেখেন ডেমোগ্রাফিকে আমরা যদি প্যারেন্টস এ যাই, তো প্যারেন্টস এর ক্ষেত্রে অল প্যারেন্টস অপশন আছে। আবার এখানে একদম আলাদা ভাবে দেখেন এই যে প্যারেন্টস আপ টু 12 মান্থস, মানে 12 মাস।
12 মাস বা 1 বছরের বাচ্চা আছে যাদের, তাদেরকে আমরা টার্গেট করতে পারি। তারপর প্যারেন্টস এর টোডলার্স, 1 থেকে 2 বছরের বাচ্চা যাদের আছে, বা প্রি স্কুলার যারা আছে 3 থেকে 5 বছর, এদেরকে টার্গেট করতে পারি। প্যারেন্টস তো ধরেন 13 বছর, 17 বছর, 20 বছর, 27 বছর এরকমও বাচ্চা আছে, এরকম প্যারেন্টসও আছে। কিন্তু ডায়াপার যে প্রোডাক্টটাকে যদি আমরা মার্কেটিং করতে চাই, তাহলে আমাদের টার্গেটেড অডিয়েন্স কারা হবে? যে 12 মাসের বাচ্চা যারা আছে, বা টোডলার যাদের আছে, বা প্রি স্কুলার যারা আছে, এদেরকে আমরা টার্গেট করব। ঠিক আছে, এরকম বিষয়টা। তো এটাতে আপনাদের আসলে একটু নিজেদের কমন সেন্সও একটু কাজে লাগাতে হবে টার্গেটিং এর ক্ষেত্রে, যে আমার প্রোডাক্টটা কি, আর এই প্রোডাক্টের কাস্টমার কারা। ঠিক আছে, এভাবে একটু চিন্তা করে নিয়ে তারপর হচ্ছে টার্গেটিংটা করতে হয়। আচ্ছা, তো আমাদের যেটা প্রোডাক্ট, আমি এটা প্রোডাক্টই বলছি, যে আমরা এখানে প্রি সেমিনারটাকে হচ্ছে ইয়ে করতে চাচ্ছি এখানে। তো সেক্ষেত্রে আমাদের প্রোডাক্টের ক্ষেত্রে যে এডুকেশন এডুকেশন লেভেলটা আমরা চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তবে আজকাল দেখা যায় যে একদম স্কুল পড়ুয়া যারা, এরাও হচ্ছে ফ্রিল্যান্সিং শিখছে, বা একদম যারা হচ্ছে হাইলি এডুকেটেড, এরাও হচ্ছে ফ্রিল্যান্সিং শিখছে। তো সেক্ষেত্রে এখানে আমি এখানে সিলেক্ট করলাম না। এরপর ফিনান্সিয়াল স্টেটাসটা, যে কাদের ইনকাম কত, লাইফ ইভেন্টস কিরকম, এটা আমাদের দেশের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, এটা হচ্ছে ইউএস এর অডিয়েন্সদের জন্য। আর প্যারেন্টসটা তো বললামই। এরপর রিলেশনশিপ আছে, যেমন দেখেন এখানে রিলেশনশিপ, আজকাল তো অনেক রকমের রিলেশনশিপ স্ট্যাটাস আছে। এই যে বিভিন্ন রকমের কমপ্লিকেটেড, ডিভোর্স, ডোমেস্টিক পার্টনারশিপ, ইনার রিলেশনশিপ, ম্যারিড, ওপেন রিলেশনশিপ, সেপারেটেড, সিঙ্গেল, এরকম বিভিন্ন টাইপের আছে। তো আপনার প্রোডাক্ট বুঝে, আপনার টার্গেটেড অডিয়েন্স বুঝে হচ্ছে আপনাকে এখানে এটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো আমাদের প্রোডাক্টের সাথে এটা যায় না, আমি সরাসরি চলে যাব হচ্ছে ইন্টারেস্টে। তো ইন্টারেস্টের ক্ষেত্রে, যে ফেসবুকে কে কি বিষয় নিয়ে ইন্টারেস্ট দেখাচ্ছে। তো শুরুতে হচ্ছে বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি। তো বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা অ্যাডভার্টাইজিং মার্কেটিং এটাকে সিলেক্ট করতে পারি। এরপর এখানে আর কি কি আছে আমি একটু দেখে নেই। আচ্ছা, তারপর এগ্রিকালচার আছে, আর্কিটেকচার, ব্যাংকিং, কনস্ট্রাকশন, ইকোনমিক্স, তো এটা আমাদের সাথে যাচ্ছে না। মার্কেটিং, বিজনেস, ফিন্যান্স, এটা দিতে পারি। এরপর একদম শুরুতে আসে হচ্ছে ডিজিটাল মার্কেটিং, অনলাইন কম্পিউটিং এ। তো ডিজিটাল মার্কেটিংটাকে আমরা সিলেক্ট করে দেবো। যারা ডিজিটাল মার্কেটিং এ আগ্রহ দেখাচ্ছে এদেরকে আমরা টার্গেট করব। তারপর ইমেইল মার্কেটিং এ যারা আগ্রহ দেখাচ্ছে এদেরকে টার্গেট করব। অনলাইন অ্যাডভার্টাইজিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ঠিক আছে, ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট, ওয়েব হোস্টিং, এগুলো সবই হচ্ছে ফ্রিল্যান্সিং এর টপিক, সাবজেক্ট। ঠিক আছে, তো এগুলোতে যারা ফেসবুকে আগ্রহ দেখাচ্ছে এদেরকে আমি টার্গেট করে নিলাম। আচ্ছা, তো এখানে আবার ব্রাউজে যাব। এখন আমাকে আপনারা বলেন যে আমি তো এখানে হচ্ছে বললাম যে ডিজিটাল মার্কেটিং এ যারা আগ্রহ দেখাচ্ছে তাদেরকে টার্গেট করলাম। তো এখন ফেসবুক কিভাবে বুঝবে যে কে কোন বিষয়ে আগ্রহ দেখাচ্ছে? কে ডায়াপার পছন্দ করছে, কে কসমেটিক প্রোডাক্ট পছন্দ করছে, কে জামা জুতা কিনতে চাইছে? তো দেখুন, ফেসবুকটা তো হচ্ছে বহুল প্রচলিত একটা সোশ্যাল মিডিয়া সাইট, এবং আমরা সবাই এটাকে যথেচ্ছ ব্যবহার করি। তো ফেসবুকে কিন্তু কোনো ইউজারের হচ্ছে আপনার প্রাইভেসি নাই। এখানে আপনি যখন একটা ফেসবুক আইডি তৈরি করেন, এখানে আপনি আপনার অরিজিনাল নাম দেন, প্রোফাইলের পিকচারে আপনার ছবি দেন, তারপর আপনার ইনফরমেশন গুলো দেন, কোথায় কাজ করেন বা কোথায় পড়াশোনা করেন, কোন কোন বিষয়ে ইন্টারেস্ট আছে, এই এই সব ইনফরমেশন গুলো দিয়ে আমরা একটা ফেসবুক প্রোফাইল সেট আপ করি, তাই না? তখন ফেসবুক কি করে? ফেসবুক আপনার জন্মদিন, আপনার ওয়ার্ক প্লেস, এই সমস্ত ডেটাগুলো ফেসবুক হচ্ছে ডেটাগুলো সে স্টোর করে রাখে বা সেভ করে রাখে। এরপর আসি, যখন আমরা ফেসবুকটা ব্যবহার করি, আপনি কোন কোন পোস্ট গুলো বেশি বেশি দেখছেন, বা কোন পেজ গুলোকে আপনি ফলো করছেন, কোথায় আপনি কি কমেন্ট করছেন, কোথায় লাইক দিচ্ছেন, এই সমস্ত ডেটাগুলো কিন্তু ফেসবুকের কাছে আছে।
ইভেন মেসেঞ্জারে যে আপনি চ্যাটিং করছেন বা ফোন কলে কথা বলছেন, এগুলোও কিন্তু ফেসবুকের নজরদারিতে আছে। এখন অবশ্য মেসেঞ্জারটা একটু এনক্রিপ্টেড করে দিয়েছে হোয়াটসঅ্যাপের মতো, কিন্তু প্রোফাইল যখন আমরা ইউজ করি এখানে কোনো প্রাইভেসি কিন্তু নাই। তো আপনি ধরুন আপনি একটা পাঞ্জাবি কিনবেন, ঠিক আছে? তো আপনি একটু ফেসবুকে পাঞ্জাবি লিখে সার্চ করেন, বা পাঞ্জাবি কোনো একটা পোস্ট আপনার সামনে আসলে আপনি একটু পোস্টটা একটু খুলে দেখেন, বা এটার প্রাইসটা একটু জিজ্ঞেস করেন। আপনি দেখবেন যে 30 সেকেন্ডের মধ্যে বা 1 মিনিটের মধ্যে আপনার হোম ফিডটা বা নিউজ ফিডটা পাঞ্জাবির অ্যাড দিয়ে হচ্ছে অ্যাডে একদম পরিপূর্ণ হয়ে যাবে। আপনাকে যত ধরনের পাঞ্জাবির অ্যাড আছে সবগুলো হচ্ছে আপনার সামনে আসতেই থাকবে। আপনারা লক্ষ্য করেছেন না বিষয়টা? আমাকে একটু জানাবেন তো। ধরেন ফেসবুকে আপনি যে বিষয়টাতে ইন্টারেস্ট দেখিয়েছেন, ইন্টারেস্ট বলতে যে পোস্টটাকে আপনি একটু দেখেছেন বা লাইক করেছেন, বা ওই পোস্টটা একটু আপনি ওপেন করে দেখেছেন, ওই রেলিভেন্ট পোস্ট গুলোই হচ্ছে আপনার সামনে বারবার করে আসে, এবং এটা চলতেই থাকে 5 দিন, 6 দিন, 7 দিন, যখন আপনি অন্য কোনো ইন্টারেস্ট না দেখান সেই পর্যন্ত হচ্ছে আপনাকে এই পোস্ট গুলো দেখাতেই থাকে। তো এটা কেন হয়? এটা এই কারণেই হয় কারণ ফেসবুক কি করছে, আপনাকে নজরদারিতে রেখেছে। আপনি কোনটাতে হচ্ছে ইন্টারেস্ট দেখাচ্ছেন, সেটা হচ্ছে সে ডাটাটা কালেক্ট করে রেখেছে। তো এরপর আবার আমরা কি করি, ধরেন কারো প্রথম সন্তান হলো, আমরা ফেসবুকে গিয়ে পোস্ট দেই না যে আলহামদুলিল্লাহ কন্যা সন্তানের বাবা হলাম। এই ধরনের পোস্ট অনেক আসে সামনে, তার জন্য আমি এই উদাহরণটা দিলাম। আপনারাও হয়তো দেখেছেন আপনাদের ফ্রেন্ডস বা ফ্যামিলি মেম্বাররা এই ধরনের পোস্ট দিতে, যে আলহামদুলিল্লাহ পুত্র সন্তানের বাবা হলাম বা কন্যা সন্তানের মা হলাম। তো এই পোস্ট গুলো যখন আমরা দেই, এটাও কিন্তু ফেসবুক আম, উম, মানে দেখে বা নজরদারিতে রাখে যে এই লোকটা হচ্ছে নতুন বাবা হয়েছে বা নতুন মা হয়েছে, তাকে ইচ্ছা মতো ডায়পারের অ্যাড দেখাও, বেবি ফুডের অ্যাড দেখাও। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আবার ইদানিং তো মানে আমরা কি করি যে সেপারেটেড হয়ে গেলাম কোন একটা রিলেশনশিপ থেকে, সেটাও হচ্ছে ফেসবুকে স্ট্যাটাস দেই। তো ফেসবুক তখন বুঝতে পারে যে এই লোকটা সেপারেটেড হয়েছে, তাকে সব স্যাড পোস্ট গুলো তার সামনে নিয়ে হাজির করে। ঠিক আছে, তো বিষয়টা এরকম। তো আমরা যে এইভাবে আসলে ফেসবুকটাকে ইউজ করি, ফেসবুকটা আমাদেরকে ঠিক সেটাই দেখায়। আর আমি একটা সহজ উদাহরণ দেই। এই যে আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন বা আমাদের ইনস্টিটিউটে আপনারা ডিজিটাল মার্কেটিংটা শিখতে এসেছেন, আমরা তো আপনাদের বাড়ি বাড়ি যাই নাই, গিয়ে বলি নাই যে আমাদের এখানে আসেন, ডিজিটাল মার্কেটিং শিখেন, তাই না? তো আপনারা অবশ্যই সবাই হচ্ছে কিছুদিন যাবত ফেসবুকে হচ্ছে এই পোস্ট গুলো দেখছিলেন, ফ্রিল্যান্সিং নিয়ে ঘাটাঘাটি করছিলেন, বা হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে আগ্রহ দেখাচ্ছিলেন, বা বিভিন্ন ইনস্টিটিউটের পোস্ট গুলো হচ্ছে দেখছিলেন, বা বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ করছিলেন। তো এইভাবে ফেসবুক বুঝতে পেরেছে যে আপনি হচ্ছে এই ডিজিটাল মার্কেটিং এ আগ্রহ দেখাচ্ছেন বা ফ্রিল্যান্সিং এ আগ্রহ দেখাচ্ছেন। তখন আমাদের ইনস্টিটিউটের যে অ্যাডটা সেটাও হচ্ছে আপনাদের হোম ফিডে গিয়েছে। তো ওইভাবে ওখানে আপনারা সেমিনারে অংশগ্রহণ করে আমাদের সাথে যুক্ত হয়েছেন। তো এটা একদম ইজি ভাবে আমি বোঝানোর চেষ্টা করছি যে আসলে বিষয়টা এরকমই, আপনি যেটা নিয়ে আগ্রহ ফেসবুকে দেখাবেন, ফেসবুক ওই ডাটাটা হচ্ছে আপনাকে ইয়ে করে নিল, স্টোর করে নিল, এবং সেই রেলিভেন্ট পোস্ট গুলোই আপনাকে দেখালো। তার আমরা মার্কেটাররা কি করি, আমাদের স্কিল, আমাদের কমন সেন্স ইউজ করে এভাবে টার্গেটিংটা করে দেই যে এই প্রোডাক্টের ক্রেতা কারা হতে পারে। তো সেই অনুযায়ী ওই পোস্টটা হচ্ছে তার সামনে পৌঁছায়। তো আমরা এখান থেকে ইন্টারেস্টটা সিলেক্ট করে নিয়েছিলাম, এরপর আসি হচ্ছে বিহেভিয়ারে। তো বিহেভিয়ার মানে হচ্ছে যে আপনি আপনার এখানে অ্যানিভার্সারি কবে, যেমন উইদিন 61 to 90 days। তো ফেসবুকে দেখবেন নোটিফিকেশন আসে যে তোমার অমুক বন্ধুর জন্মদিন হচ্ছে অমুক তারিখে, 15 তারিখে, 16 তারিখে, এরকম দেখায় না? তো এটা হচ্ছে বিষয়। তো এখান থেকে কার অ্যানিভার্সারি কবে সেটাও আমরা সিলেক্ট করে নিতে পারি। ধরেন গিফট আইটেম বা হচ্ছে একটু এক্সপেন্সিভ যে গিফট গুলা থাকে সেগুলো যার অ্যানিভার্সারি সামনে আছে তাকে দেখানো যেতে পারে। তো এগুলো আপনারা একটু ইয়ে করে নিবেন, নিজের সেন্সটাকে একটু কাজে লাগিয়ে নিবেন।
তো এইভাবে আমরা হচ্ছে টার্গেটিংটা করি। এছাড়া আমরা এখানে সার্চও করে নিতে পারি। সার্চ করে আমরা ডিটেল কিওয়ার্ড লিখে সার্চ করে এখানে ডিটেল টার্গেটিংটা করতে পারি। যেমন ধরুন আমি চাইছি যে ফ্রিল্যান্সিং এ যারা আগ্রহ দেখাচ্ছে, তো এখানে ফ্রিল্যান্সিং, আচ্ছা ফ্রিল্যান্সার জবে যারা আগ্রহ দেখাচ্ছে তাদেরকে আমি টার্গেট করলাম। আবারও ফ্রিল্যান্সিং লিখবো, ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে যারা আগ্রহ দেখাচ্ছে, ফ্রিল্যান্সিং এর ক্যারিয়ারে যাদের আগ্রহ আছে তাদেরকে আমি টার্গেট করলাম। তো এভাবে কিওয়ার্ড লিখেও হচ্ছে সার্চ করা যায়। ঠিক আছে, এভাবে আমরা ইয়ে করে নিতে পারবো। তো অডিয়েন্স আমাদের টার্গেটিং করা শেষ, আমরা এটা ক্রস করে দিব, এটা অটো সেভ হয়ে যায়, কনফার্ম করে দিব। তো অডিয়েন্স ডিটেলসে আমরা হচ্ছে এটা ইয়ে করে নিলাম, সেট করে নিলাম। এরপর আচ্ছা, এরপর আমরা এখানে একটা বাজেট সেট করব। তো অ্যাড দিতে গেলে তো আমাদেরকে হচ্ছে ফেসবুককে ডলার দিতে হবে, ফেসবুক ডলার ছাড়া অ্যাড ক্যাম্পেইন করবে না। তো বাজেটের ক্ষেত্রে যখন ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্টের বাজেটটা জেনে নেবেন। এখানে ডেইলি বাজেট আছে, লাইফ টাইম বাজেট আছে। ডেইলি বাজেট হচ্ছে প্রতিদিনকার বাজেট তার কত, আর লাইফ টাইম হচ্ছে ধরুন 5 দিন বা 7 দিনের জন্য যদি হচ্ছে একটা চালায়, তো ওই সেখানে তার বাজেট কত। তো আমি এখানে ডেইলি বাজেটটা সেট করছি, তো আমি এটা একটু বাড়িয়ে দিব। আচ্ছা, ডেইলি বাজেট $10 করে দিলাম, যে প্রতিদিন $10 করে হচ্ছে আমার ডেইলি বাজেট। তো প্রতিদিন $10 আমি এখানে যেটা শিডিউলটা করে দিই, একটা এন্ড ডেট হচ্ছে আমরা দিব যে কবে একটা শেষ হবে। তো এখানে 7 দিন, 5 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস, এটা ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী। ক্লায়েন্ট যদি বলে যে 15 দিনের জন্য সেট করো, তাহলে আপনি এখানে 15 দিন দিবেন। যদি বলে 5 দিনের জন্য দাও, তাহলে এখানে আমরা 5 দিন দিয়ে দিব। ঠিক আছে, তো 5 দিন যদি দেই তাহলে জুনের 18 তারিখে হচ্ছে একটা শেষ হবে। তো এইভাবে আমরা হচ্ছে স্কেডিউল করে দিব এবং বাজেটটাও দিয়ে দিলাম। তো এখানে দেখেন আপনারা ডান পাশে একটা এস্টিমেটেড ডেইলি রেজাল্ট দেখাচ্ছে। তো এস্টিমেটেড ডেইলি রেজাল্টে দেখেন ইমপ্রেশন এত দেখাচ্ছে। ইমপ্রেশন মানে কি, যে মানুষের মানে ফেসবুক ইউজার যাদেরকে আমরা টার্গেট করেছি তাদের ফিডে হচ্ছে আমাদের একটা পৌঁছাবে, রিচ হবে, ভিউজ হবে। ঠিক আছে, তো এখানে ওরা বলছে যে তুমি ডেইলি $10 করে যদি 5 দিনের জন্য সেট করো, তাহলে তোমার 15,900 থেকে 29,500 মানুষের কাছে প্রতিদিন হচ্ছে একটা পৌঁছাবে। তো এখান থেকে রিপ্লাই কতজন করবে, রিপ্লাই মানে কি, ওই যে সেন্ড মেসেজ, এই বাটনটাতে কতজন ক্লিক করবে, 38 জন ক্লিক করবে। এটা হচ্ছে ফেসবুক আপনাকে অ্যাসিওর করছে। এখানে কাজটা কি, এখানে কাজটা হচ্ছে টার্গেটিংটা যদি আপনি ঠিক মতো করতে পারেন আর বাজেটটা যদি সেট করে দিতে পারেন ঠিক মতো, তাহলে হচ্ছে এখান থেকে ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। এটা ফেসবুক আপনাকে গ্যারান্টি দিবে। তো 5 দিনে টোটাল বাজেট হবে $50। এখানে 15% ভ্যাট আছে, 15% ভ্যাট হচ্ছে $7.50। তো টোটাল অ্যামাউন্ট হবে $57.50। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা আমরা এস্টিমেটেড ডেইলি রেজাল্ট দেখে নিলাম। এরপর এখান থেকে বাজেট তো আমরা ইয়ে করলাম, সেট করলাম। প্লেসমেন্টটা অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্টটা এটা অন অবস্থায় থাকবে। এরপর আসি হচ্ছে পেমেন্ট মেথড। তো আমি এখন যে কথাগুলো বলবো এটা সবাই খুব মনোযোগ দিয়ে শুনবেন, প্রয়োজনে ভিডিওটা বারবার করে দেখে নেবেন, কারণ এখন আমি যে কথাগুলো বলবো এটা নিয়ে অনেকের কনফিউশন থাকে। তো সবাই একটু মনোযোগী হবেন। তো ফেসবুকে হচ্ছে বুস্টিং করতে গেলে বা অ্যাড ক্যাম্পেইন করতে গেলে এখানে হচ্ছে ডলার পেমেন্ট করতে হয়। ঠিক আছে, তো ডলার পে করতে হলে এখানে হচ্ছে আমাদের একটা পেমেন্ট মেথড অ্যাড করতে হয়। তো পেমেন্ট মেথড অ্যাড করার জন্য আমরা এখান থেকে অ্যাড অপশনে যাব।
তো বাংলাদেশি যে কোনো ব্যাংক, বাংলাদেশের যে কোনো ব্যাংকে আপনার মানে সেভিংস অ্যাকাউন্ট বা সেভিংস অ্যাকাউন্ট থাকলে ওখানে আপনি যে কার্ডটা ব্যবহার করছেন, ডেবিট কার্ড ব্যবহার করছেন বা যদি কারো ক্রেডিট কার্ড থাকে, ক্রেডিট কার্ড যেটাই ব্যবহার করছেন সেটাকে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড যেটাই থাকুক সেটাকে ডুয়েল কারেন্সি কার্ডে হচ্ছে কনভার্ট করে নিতে হবে। ডুয়েল কারেন্সি মানে হচ্ছে দ্বৈত মুদ্রা, আপনার কার্ডে ডলার এন্ডোর্স করতে হবে, এই জন্য এটাকে ডুয়েল কারেন্সি কার্ডে কনভার্ট করে নিতে হবে। তো ডুয়েল কারেন্সি কার্ড করতে হচ্ছে আপনার পাসপোর্ট লাগে। তো আপনার পাসপোর্ট, ব্যাংক ডিটেলস নিয়ে আপনার যেই ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেখানে যাবেন। ওখানে গিয়ে আপনি বলবেন যে আপনার এই কার্ডটাকে আপনি ডুয়েল কারেন্সি কার্ডে কনভার্ট করতে চাচ্ছেন। তো নেক্সট যে প্রসিজারটা সেটা ব্যাংক আপনাকে বলে দিবে। আচ্ছা, এখন অনেকেই আমাকে প্রশ্ন করবে যে আপু, আমাদের তো ব্যাংক অ্যাকাউন্ট নাই বা পাসপোর্টও নাই, অথবা এখন হচ্ছে আমরা ডুয়েল কারেন্সি কার্ডে কনভার্ট করে ডলার এন্ডোর্স করার মতো সামর্থ্য আমাদের নাই। তো সেক্ষেত্রে আমরা কি বুস্টিং এর কাজটা করতে পারবো না, বা ফেসবুক মার্কেটিং এর কাজটা কি আমাদের আমরা করতে পারবো কিনা? তো এর উত্তর হচ্ছে পারবেন। আমরা অ্যাজ এ ফ্রিল্যান্সার হচ্ছে যখন মার্কেট প্লেসে সার্ভিস দেই, ফাইবার, আপওয়ার্ক বা অন্য কোনো মার্কেট প্লেসে সার্ভিস দেই, তো ওখানে যারা বায়াররা থাকে বা ক্লায়েন্টরা থাকে এদের সবারই হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড থাকে, এবং আম, ওদের অ্যাড অ্যাকাউন্টে ওই ডুয়েল কারেন্সি কার্ডের অ্যাড করাই থাকে। আমরা শুধুমাত্র তার কাছ থেকে জেনে নিব সে কতদিনের জন্য কত ডলার স্পেন্ড করতে চাচ্ছে। তো ওইটা জেনে নিয়ে আমরা ওখানে হচ্ছে টাইমটা স্কেডিউল করে দিব, আর হচ্ছে ডলার কত ডলার যাবে ডেলি ডেলি সেটা সেট করে দিব। দিয়ে এখান থেকে আমরা হচ্ছে পাবলিশ করে দিলে একটা চলতে থাকবে। অ্যাড এর জন্য যেই খরচটা, যেই ডলারটা, সেটা আপনার বায়ারের কার্ড থেকে কাটবে, বায়ারের পকেট থেকে যাবে, ওখানে আপনার 1 টাকাও খরচ হবে না। বায়ার শুধুমাত্র আপনাকে সার্ভিস চার্জটা দিবে, আপনার যে সার্ভিস চার্জটা আপনি সেট করে রাখবেন গিগে, সেটা হচ্ছে আপনাকে পেমেন্ট করে দিবে। কিন্তু অ্যাড এর জন্য যে খরচটা সেটা হচ্ছে বায়ারের পকেট থেকে যাবে। ওইটা নিয়ে আপনার ঘাবড়ানোর কিছু নাই। আপনার পাসপোর্ট না থাকলেও সমস্যা নাই, ব্যাংক অ্যাকাউন্ট থাকলেও সমস্যা নাই, ডুয়েল কারেন্সি কার্ড না থাকলেও কোনো প্রবলেম নেই। আচ্ছা, এবার আসি, যদি আপনি বড় এজেন্সি হিসেবে কাজ করতে চান, যে আপনি মার্কেটের বাইরেও সার্ভিস দিবেন, বাংলাদেশি যেসব বায়াররা আছে বা অনলাইন বিজনেস যারা করে তাদেরকে সার্ভিস দিবেন, তো বাংলাদেশি অনেক বায়ারদেরই হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড থাকে না। তো সেক্ষেত্রে আপনি যখন এজেন্সি ভিত্তিক কাজ করবেন তখন আপনি নিজের একটা অ্যাকাউন্ট করে নিয়ে একটা ডুয়েল কারেন্সি কার্ড করে নিয়ে দেন হচ্ছে সার্ভিসটা দিতে পারবেন। কিন্তু আপাতত আপনার ডুয়েল কারেন্সি কার্ডের প্রয়োজন হচ্ছে না। আচ্ছা, যখন ডুয়েল কারেন্সি কার্ড হবে সেটা কিভাবে অ্যাড করব? এখান থেকে পেমেন্ট মেথড সিলেক্ট করে আমরা নেক্সট করব। তো কার্ডের নাম থাকে, যেমন ভিসা কার্ড, আমেরিকান এক্সপ্রেস, এরকম কিছু নাম থাকে। কার্ডের নামটা এখানে লিখবেন, কার্ডের একটা নাম্বার থাকে, এই নাম্বারটা এখানে লিখবেন। কার্ডের এক্সপায়ারি ডেট থাকে, এক্সপায়ারি ডেটটা লিখবেন। আর 3 or 4 ডিজিটের একটা সিভিভি নাম্বার থাকে, একটা কনফিডেন্সিয়াল একটা নাম্বার থাকে কার্ডের ভিতরে, ওই নাম্বারটা এখানে লিখে সেভ করলে আপনার এই এখানে অ্যাড অ্যাকাউন্টে হচ্ছে এই পেমেন্ট মেথডটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, আর না থাকলে প্রবলেম নাই, এটা কিছু করতে হবে না। তো এখান থেকে সবকিছু সেট করে দিয়ে আমরা এখানে পাবলিশ বাটনে ক্লিক করলে আমাদের একটা চলতে থাকবে, একটা রান হতে থাকবে, যেটা আমরা এই মাত্র টার্গেট করে দিলাম। আচ্ছা, তো আপনারা এই পর্যন্ত দেখবেন পাবলিশ বাটনে ক্লিক করবেন না, যেহেতু এখানে আপনার কোনো পেমেন্ট মেথড অ্যাড করা নাই, পাবলিশ বাটনে ক্লিক করার প্রয়োজন নেই। আচ্ছা, আর এখানে আমরা হচ্ছে পেজের এক্সেস কিভাবে নিব ক্লায়েন্টের কাছ থেকে, তারপর হচ্ছে কিভাবে অ্যাড অ্যাকাউন্টের এক্সেস নিব, সেটা আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে দেখাবো। নেক্সট ক্লাসে হচ্ছে এটার অ্যাডভান্স মেথডটা আমরা দেখবো। আজকে যেটা দেখলাম এটা ছিল ট্র্যাডিশনাল বুস্টিং। ট্র্যাডিশনাল বলতে যেটা হচ্ছে পুরনো, পুরনো মানে পুরনো বলতে এখনো হচ্ছে অনেক এজেন্সি আছে বা বাংলাদেশি ফ্রিল্যান্সাররা আছে যারা এইভাবে সার্ভিসটা দিয়ে থাকে।
এটা একদম মানে ট্রেডিশনাল বলতে একদম আগের পুরোনো একটা মেথড। এখন এটার অ্যাডভান্স মেথড চলে আসছে। অ্যাডভান্স ওয়েতে আমরা হচ্ছে আম, ওটাকে অ্যাড ক্যাম্পেইন বলে, এটাকে বলা হয় বুস্টিং এর। আর নতুন যেটা সেটাকে বলা হয় অ্যাড ক্যাম্পেইন। তো ওইটার জন্য আলাদা একটা প্ল্যাটফর্ম আছে, মেটা বিজনেস সুইট। তো ওখানে পোর্টফোলিও তৈরি করতে হয়, এরপর হচ্ছে ক্যাম্পেইন রান করতে হয়। তো এটা ডিটেলসে আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখবো। তো আজকের ক্লাসে মেইন টপিক আমার এটাই ছিল, আপনাদের ক্লাস রেলিভেন্ট প্রশ্ন নিব। যাদের প্রশ্ন আছে কাইন্ডলি হ্যান্ড রেইজ করেন। নাজমুন নাহার। জি ম্যাম, আমার যদি নিজস্ব প্রোডাক্ট থাকে তাহলেও কি আমাকে ওই যে ডুয়েল কারেন্সি কার্ড রাখতে হবে? এটা আঠারো হয়ে গেছে। হ্যাঁ, আপনি নিজের প্রোডাক্ট প্রমোট করতে চাইলে হচ্ছে লাগবে। ফাতেমা, ফাতেমা মিতা, ফারহানা, রাশিদুল হক। হ্যালো। জি ভাইয়া বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই যে ডুয়েল কারেন্সি আপনি বললেন, এটা যে আমাদের সিবিসি নাম্বার দেয়, এটা কতটা সেফ আমাদের জন্য? এটা পুরো অনেক মানে সিভিভি নাম্বার, সিভিভি নাম্বার তো। জি, আপনি ওখানে আচ্ছা ওখানে আপনি অ্যাড করলে কি এটা সেফ আছে? আপনি যে বললেন যে হ্যাঁ হ্যাঁ, ফেসবুক সব আমাদের ডাটা গুলোকে কালেক্ট করে রাখে, তাতে কি আমাদের কোনো প্রবলেম হবে? না প্রবলেম হবে না। আপনার আপনার ইয়েতে অ্যাড অ্যাকাউন্টে আপনি আপনার এটা অ্যাড করে রাখলে ওটা প্রবলেম না। ও ওখান আচ্ছা, থেকে কেউ এটা নিতে সেভ পারবে আছে। না। আরেকটা ম্যাডাম, আচ্ছা আচ্ছা, আরেকটা ম্যাডাম, লাস্ট ক্লাসে আপনি বলছিলেন যে আমরা যে ক্লায়েন্টের জন্য যে প্রত্যেকটা ফেসবুক থেকে আহ, ওদের জন্য পেজ বানায়, ম্যাক্সিমাম কতটা পেজ বানানো যাবে একটি একটা আইডি থেকে? অনেকগুলো করা যায়, অনেক পেজ তৈরি করা যায়। তো তো আপনি তো পেজ তৈরি করে ওটা হ্যান্ড ওভার করে দিবেন, তখন হচ্ছে আর আপনার প্রবলেম হবে না। ও না, কারণ আপনি প্রবলেম ফেস করছিলেন তো এই জন্য জিজ্ঞেস করলাম না আমার যে ওটা আপনি প্রবলেম করতে না, পারতেছিলেন না, আমার ওটা এক্সট্রা প্রবলেম হয়ে না। গেছে। ওইখানে মেটা বিজনেস সুইটে চলে গেছে, ওইটা আমি যদি এখন দেখাই আপনারা বুঝতে পারবেন না। ওটা অ্যাডভান্স একটা ওয়ে, ও এটা সহজ একটা ওয়ে আছে, আমি সহজটা আচ্ছা, দেখাবো ধন্যবাদ আপনাদের। ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। মজনু, জি ম্যাডাম, বলুন ভাই। আজকে আপনার যে লেকচার গুলো ছিল এই সাউন্ড এক নম্বর, দুই নম্বর হচ্ছে আপনার সাউন্ড যখন আমরা শুনতে পাই এটার সাথে একটা ইকো চলে আসে। হ্যাঁ, এখন আমরা স্টুডেন্টরা যখন আমরা আপনার সাথে কথা বলছি তাদের কথাগুলো খুব ক্লিয়ার, কিন্তু আপনার কথাগুলোর সাথে ইকো আসে। তো এটা দুই দুই তিনবার ওই যে সাউন্ডটা পুনঃ পুনঃ হয়ে যায় লাস্টের দিকে আর কি। এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে আমরা বেশিরভাগ হচ্ছে আপনার মোবাইল থেকে ইউজ করতেছি। তো মোবাইল থেকে আমি করছি কি, ধরেন একটা মোবাইল থেকে আমি আপনার ইয়েগুলো দেখছিলাম, অন্য মোবাইলে আমি ওভাবে ট্রাই করছিলাম। তো এখন আপনারটা হচ্ছে ওই যে ল্যাপটপে যে পেজটা আসে এটা আপনার মোবাইলে আসে না। হ্যাঁ, তো সামনে একটু কাইন্ডলি আপনি যদি একটু মোবাইলেও একটু আমাদেরকে দেখিয়ে দিতেন এই বুস্টিংটা। ধন্যবাদ। আচ্ছা, মোবাইল ইউজার যারা আছেন যখনই হচ্ছে মোবাইলে কোনো কাজ করবেন, তখন হচ্ছে মোবাইলের ক্রোম ব্রাউজার থেকে কাজ করলে ডেস্কটপ সাইট অন করে নেবেন। ডেস্কটপ সাইট অন করে নিলে হচ্ছে একটা ল্যাপটপ বা পিসিতে যে ইন্টারফেসটা আসে সিমিলার ইন্টারফেসটা আপনার মোবাইল থেকে পাবেন। আর ডেস্কটপ সাইট অন কিভাবে করতে হয় যদি না জানা থাকে, আমার যে পেজটা আমি দেখালাম লার্ন উইথ লিজা, ওই পেজের মধ্যে হচ্ছে এটার একটা টিউটোরিয়াল দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে, ওটা দেখে নিতে পারেন। অথবা ইউটিউবেও অনেক টিউটোরিয়াল আছে, ইউটিউবে সার্চ করে যে কিভাবে ডেস্কটপ সাইট অন করতে হয়
30 সেকেন্ডের একটা ভিডিও হবে, 1 মিনিটও না, 30 সেকেন্ডের একটা ভিডিও হবে, ওটা একটু দেখে নেবেন। আচ্ছা মোহাম্মদ, বলুন। কই গেল, বলুন। বলছিলাম যে ম্যাম, আপনি যে বলছিলেন ডুয়াল কারেন্সি কার্ড ইয়ে করতে, এটা কিভাবে করে যদি আরেকবার বলতেন। বুঝি নাই, প্রশ্ন বুঝি নাই। কার্ড খেয়ে কিভাবে ডুয়াল কারেন্সি ইয়ে করে রূপান্তর করে, আচ্ছা, এটা যদি আপনার আরেকবার। বাংলাদেশে যে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড আছে, এটাকে ডুয়াল কারেন্সি কার্ডে কনভার্ট করতে হলে আপনার পাসপোর্ট লাগবে। তো আপনি পাসপোর্ট নেবেন, ব্যাংক ডিটেলস নেবেন, নিয়ে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট সেখানে যাবেন, নেক্সট প্রসিজারটা আপনাকে ব্যাংক বলে দেবে। আনোয়ার হোসাইন। জি, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আজকের ক্লাসটা অনেক ভালো লেগেছে এবং বিষয়গুলো খুব ক্লিয়ার হয়েছে। ম্যাম, আমার একটা মানে অন্য রিলেটেড প্রশ্ন আর কি, যে আমার পার্সোনাল ফেসবুক আইডিতে কোনো পোস্ট দিয়ে এটা যদি আমি পেজে শেয়ার করি তাহলে পেজে কোনো ইস্যু আসবে কিনা? না, পেজে কোনো ইস্যু আসবে না, তবে প্রোফাইলের, আচ্ছা প্রোফাইলের না, পেজের পোস্টটা আপনি প্রোফাইলে শেয়ার করতে পারবেন। পেজে যে পোস্ট গুলো করবেন সেগুলো আপনার মেইন আইডিতে আপনি শেয়ার করতে পারবেন। কিন্তু আমার মেইন আইডি পোস্ট গুলো আমি পেজে শেয়ার করতে পারবো না, এই তো? ওটার অপশন আছে কিনা আমার জানা নেই। আছে ম্যাম, আমি দেখেছি আছে, শেয়ার আচ্ছা করা তাহলে যায়। হ্যাঁ, করতে পারবেন, করতে পারবেন, অপশন আহ, থাকলে করতে পারবেন। জি, অপশন আছে ম্যাম। জি, থ্যাংক ইউ আচ্ছা, ম্যাম। জুবাইদা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি হচ্ছে যে ফ্রিল্যান্সিং জগতে একবারে নতুন, মানে আমি কিচ্ছু বুঝি না। আপনি যে ক্লাস করাচ্ছেন, আমি কিছুই বুঝতেছি না। তো আমি এখন কি করব, মানে আমার আইডিয়া কিভাবে নিব বা ধারণাগুলো কিভাবে নিব বা বুঝবো কিভাবে? আচ্ছা, আপনার কাজ হচ্ছে আপনি আমার ক্লাস ভিডিও গুলো বারবার করে দেখবেন, 2-3 বার করে দেখবেন। এরপর হচ্ছে যদি 2টা ডিভাইস থাকে, ভিডিওটা প্লে করে 10 মিনিট দেখবেন। ওই 10 মিনিটে আমি যতটুকু কাজ দেখিয়েছি ওইটা অন্য আরেকটা ডিভাইসে আপনি করবেন। আবার ভিডিওটা পজ করে রাখবেন, প্লে করে নিয়ে আবার 10 মিনিট দেখবেন, ওই অতটুকু কাজ আপনি করবেন। আপনার কাজ হচ্ছে জাস্ট আমাকে ফলো করা, যেহেতু কিছুই পারেন না। আপনার কাজ হচ্ছে আমি যা করছি শুধু ওইটুকুর মধ্যেই থাকেন। জি, আচ্ছা ম্যাম, ঠিক আছে। ক্লাস ভিডিওটা বেশি বেশি করে বারবার করে দেখবেন। আচ্ছা, ধন্যবাদ। চঞ্চল। হ্যালো, আদাব ম্যাম। জি বলুন। হ্যালো হ্যাঁ, শুনতে পাচ্ছি। ম্যাম, আমি বলতে চাচ্ছিলাম, আমি আপনার ফেসবুকে আইডিতে আমি একটা লিংক দিয়েছিলাম। আমি নিজে পেজটা আপনার ভিডিও দেখে প্রথম ক্লাসের পর ক্রিয়েট করেছিলাম। আমি ওটা লিঙ্কটা আপনাকে পাইনি, বলেছিলাম একটু দেখতে। কমেন্টে কমেন্টে পাইনি তো। ইয়েতে দিয়েছি, ওই যে আপনার 112তম ব্যাচের যে আইডি সেটাতে দিয়েছি। আচ্ছা, আমি সম্ভবত আপনাকে বলেছিলাম যে লিঙ্ক শেয়ার করার জন্য, তাই না? না, আমি আমি এমনিতে কমেন্টে দিয়ে আমি লিখে দিয়েছি আর কি। কিন্তু আর লিঙ্কটা একটা বিষয়, আসেনি, আসেনি, আপনি আরেকবার শেয়ার করেন, আমি পাইনি। আচ্ছা আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা তো পেজ ক্রিয়েট করলাম, একজন বাইরের জন্য করে দিলাম, সেখানে তার ব্যাংক অ্যাকাউন্ট সেটিং থেকে শুরু করে ওগুলো তো আমাদেরই করে দিতে হবে, তাই না? না না, পেজ সেটআপের কাজ আলাদা, ওটা একটা আলাদা আচ্ছা আচ্ছা সার্ভিস, অ্যাড ক্যাম্পেইন একটা আলাদা সার্ভিস। এখন আপনি যদি শুধুমাত্র পেজ সেটআপের সার্ভিস প্রোভাইড করেন, শুধুমাত্র পেজ সেটআপই আপনি করবেন। হ্যাঁ আর যদি আপনি অ্যাড ক্যাম্পেইনের সার্ভিস দেন বা বুস্টিং এর সার্ভিস দেন, তাহলে বুস্টিং এ দিবেন। এগুলো আলাদা আলাদা সার্ভিস। আচ্ছা। তো ম্যাম, আমি আমার এই যে পেজটি ক্রিয়েট করেছি এই লিঙ্কটিকে আবার দিয়ে দেবো?
হ্যাঁ, আমার করা পোস্টে কমেন্টের লিঙ্কটা একসাথে দিয়ে দেন, বা আপনি স্ক্রিনশট দেন, স্ক্রিনশট দিলে ইজি হয় দেখতে। ওকে ম্যাম, থ্যাংক ইউ। ওকে। শাহিদা। হ্যালো, জি আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহ, আমার প্রশ্ন হচ্ছে যে আমি যে বুস্টিং করব, বুস্টিং করার সময় যে ডলারটা দিতে হবে, আহ, আপনি বলেছেন মানে একটা মিনিমাম ধরেন $10। তো এই $10 কি 7 দিনে প্রতিদিন $10 করে কাটবে? আচ্ছা, এখানে হচ্ছে আম, মানে ফিক্সড $10 যে কাটবে এরকম না বিষয়টা। এখানে পিক আওয়ার আছে, তারপর হচ্ছে এখানে ধরেন ইমপ্রেশনে বা সেন্ড মেসেজে ক্লিক করলে পার ক্লিকে কত টাকা করে কাটবে, কত ডলার করে কাটবে, এটা ফেসবুক নির্ধারণ করে। মানে $10 এটা একটা একটা মার্জিন আমরা দিয়ে রাখি যে $10 মধ্যে তুমি হচ্ছে এই কাজটা করবা, ঠিক আছে? তো বিষয়টা এরকম। তার মানে 7 দিনে পুরো $10 7 দিনে না, পার ডেতে $10, 5 দিনে পার ডে। $50 সেট করেছি। ও আচ্ছা। আরেকটা জিনিস আমার জানার আছে যে আমার ফেসবুক পেজে যে নাম আছে ওইটার এগনেস্টে আমার আরেকটা পেজ খোলা আছে। তা আমি যদি ওই পেজে অ্যাড দিই, ধরেন ডাইপারের অ্যাড দিলাম, ওইটা তো কোনো প্রবলেম করবে? প্রবলেম নেই, এই প্রবলেম? যে তো আপনি অ্যাড দিতেই পারেন। আচ্ছা, মানে আমার এই পেজ কিন্তু আরেকটা নতুন পেজ আছে আর কি, ওইটা। না আপু, কোনো সমস্যা নাই। থ্যাংক ইউ। বিধান। হ্যাঁ, নমস্কার স্যার। হ্যাঁ বলুন। আমার একটা কার্ডে ডলার ইনভেস্ট করা আছে, এখন কি ওইটাই চলবে নাকি অন্য হ্যাঁ কিছু ওইটাই করতে হবে হবে, আবার? ওইটাই হবে। আচ্ছা, থ্যাংক ইউ। শাহিন চৌধুরী। শাহিন চৌধুরী। হ্যালো ম্যাডাম, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আমি তো দেখলাম আপনার পেজটা সেটিং গুলো কাজ খুব ভালোই লাগলো, কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে ম্যাডাম, যে আজকে তো আমরা ফেসবুক পেজ বুস্টিংটা শিখলাম, এটাই তো? জি। টোটাল ক্লাস তো বুস্টিং বাস ম্যাডাম, কিন্তু কথাগুলো ম্যাডাম প্রথম দিকে ভালো ছিল, শেষের দিকে ম্যাডাম ওই আগের একটা কলিগ বললো যে জড়ায় আসছিল বা ইকো হচ্ছিল ম্যাডাম, এর জন্য মাঝে মাঝে আমি কিন্তু ভালো শুনতে পারিনি, পরে আবার ক্লিয়ার হয়েছে। ম্যাডাম এই সাউন্ডের দিকে একটু খেয়াল রাখার কথা বলবেন ম্যাডাম স্পেশালি। আচ্ছা, এটা তো আসলে অনেক সময় নেটওয়ার্কের কারণেই হচ্ছে এই প্রবলেমটা হয়, তবে আপনারা ভিডিওটা ক্লিয়ার ভয়েস পাবেন। ইনশাল্লাহ ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম। তানজিনা। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, ফার্স্টের দিকে হচ্ছে বুস্টিং যে করাচ্ছিলেন মানে মানে বাইরের কাছে যে ইয়ে করবেন মানে সাবমিট করবেন, ওইটা জিনিসটা আসলে বুঝি নাই তেমন একটা, কারণ কেটে কেটে আসতেছিল কথাটা। পেজের অ্যাক্সেস দেওয়ার কথা বলছেন? হ্যাঁ, পেজের অ্যাক্সেস বলছে বায়ার থেকে যে মানে বায়ারের জন্য যে সাবমিট করব, পেজের অ্যাক্সেস বাইরেতে ওই সাবমিট করবো, কথাটা ওটা বুঝতেছিলাম। দেখাই নাই, আমি দেখাই নাই হ্যাঁ, সেটা, ও ওটা আচ্ছা, দেখানো মানে কেটে হয়নি। কেটে আসতেছিল তো এই জন্য আর কি বুঝি নাই। আচ্ছা। আর একটা কথা হচ্ছে আমার তো মানে ব্যাংক অ্যাকাউন্ট আছে কিন্তু অন্য কিছু নাই এখন। ব্যাংক অ্যাকাউন্ট থাকলে কি মানে ইয়ে করতে পারবো, ডলার বা সাবমিট টাবমিট করতে পারবো? পাসপোর্ট লাগবে। পাসপোর্ট লাগবে? জি। ও আচ্ছা, ঠিক আছে ম্যাম। মিনুল। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম একটু স্লো হলে ভালো হয়, মানে একটু দ্রুত
জানতো আমরা একটু বুঝতে অসুবিধা হয় আর কি। তাদের জন্য তো রেকর্ডিংটা দেওয়া আছে, ওটা আপনারা স্লো করে শোনেন, অল্প অল্প করে বারবার করে শোনেন। তারপরে ম্যাডাম ঠিক আছে, যেহেতু যেহেতু না, আমাদের এর চাইতে সময়ও স্লো কম। হবে না মিনুল, এর মধ্যেই হচ্ছে শেষ করতে হবে। আপনাকে আমার স্পিডের ঠিক সাথে আছে ম্যাম। হচ্ছে ম্যাচ করতে হবে। জি জি ম্যাম, আমার তো ম্যাডাম অত এক্সপার্ট না, যার কারণে একটু স্লো হলে আমার জন্য ভালো হয়। সমস্যা নাই, ভিডিও তো দেওয়া হয়, ভিডিওতে বারবার করে দেখে নেবেন। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। ঠিক আছে, প্রণয়। ম্যাম, আপনি যে পেজ ক্রিয়েট করে শিখিয়েছিলেন, তো আমি প্রণয় একটা শুনতে পাচ্ছি পার্সোনাল না, কি পেজ বলেন? ক্রিয়েট করি, যেমন আমি একটা, হ্যাঁ আপনি আবার কি শুনতে বলুন। পাচ্ছেন ম্যাম? নো সাউন্ড আসছে। হ্যাঁ হ্যাঁ বলেন, প্রশ্ন বলেন। হ্যাঁ ম্যাম, তো আপনি যে একটা পেজ ক্রিয়েট করা শিখিয়েছিলেন, তো আমি যদি একটা পার্সোনাল পেজ ক্রিয়েট করি, লাইক আমি একটা কোচিং সেন্টার খুলতে চাচ্ছি, তো কোচিং এর পেজ যদি ক্রিয়েট করি আর কোচিং এর পেজের পোস্ট গুলো যদি আমি বুস্ট করতে চাই, তাহলে আমি কি ডুয়াল ক্রেডিট কার্ড যেটা বলছেন ওটা লাগবে? জি লাগবে। আপনি নিজে যদি আচ্ছা করতে চান তো সেক্ষেত্রে হচ্ছে আপনার নিজের ডুয়াল কারেন্সি কার্ড লাগবে। আর আপনি যদি অন্য কোনো ফ্রিল্যান্সারকে হায়ার করেন সেক্ষেত্রে আপনার লাগবে না। আচ্ছা, ঠিক ঠিক আছে? হ্যাঁ ঠিক ঠিক আছে। আচ্ছা, শিরিন আক্তার। আচ্ছা, যাদের প্রশ্ন নিয়েছি হ্যান্ডস ডাউন করেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু ওয়ালাইকুম জি ম্যাম, আসসালাম, আপু আমার প্রশ্ন বলেন। হলো আমরা যে পোস্টিংটা করব, পোস্ট করার সময় আমাদের যে জি আমরা যখন পোস্ট করব ভাইয়ের যে পেজটা বা ভিডিওটা, তো ওটা পোস্ট করার সময় ওই ভাইয়ের যে পেজের যে অ্যাক্সেসটা সেটাও তো আমাদেরকে দিতে হবে। হ্যাঁ দিতে হবে, দিতে হবে আপু, জি দেখাবো, এটা ওটাই নেক্সট জানা। ক্লাসে দেখাবো। জি ঠিক আছে। আচ্ছা আচ্ছা, যাদের হ্যান্ড রেজ ছিল সবার প্রশ্ন নিয়েছি। আর কারো কিছু জানার আছে কিনা বা প্রশ্ন আছে কিনা? ফারহানা। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ম্যাম। বুস্টিং এর ক্ষেত্রে কি মানে কারো পোস্ট যদি বুস্টিং করতে হয় তাহলে কি পাসপোর্টের দরকার আছে ব্যাংক আইডির সাথে সাথে? নিজে যদি ডুয়েল কারেন্সি কার্ড করতে চান সেক্ষেত্রে আপনার পাসপোর্ট লাগবে, সেক্ষেত্রে পাসপোর্ট লাগবে। আর বুস্টিং যদি কোনো পেজের পোস্ট যদি বুস্টিং করা হয় এক্ষেত্রে কি মনিটাইজেশনে কোনো সমস্যা হবে? না, হবে না, মনিটাইজেশন আরো তাড়াতাড়ি আর পাবেন। আপনি তো দেখাচ্ছেন এই ডিজিটাল মার্কেটিং এর ব্যাপারে এখন যেটা দেখালেন বুস্টিং, তো ধরেন আমাদের এক মানে পেজ আছে, পেজের মধ্যে আমরা তো অনেক ধরনের পোস্ট করে থাকি, যেমন খাবার, ফুলের ছবি, অনেক ধরনের। তো ওগুলাও কি বুস্টিং করা যায়? জি যায়, যে কোনো পোস্টই আপনি বুস্ট করতে পারবেন আপু। তো ওগুলা মানে ওগুলা বুস্টিং করতে হলে ওই ক্যাটাগরি গুলা সিলেক্ট করতে হবে না? জি, ওগুলা টার্গেটেড অডিয়েন্স কারা, এদেরকে খুঁজে খুঁজে বের করে ওদেরকে সিলেক্ট করে দিবেন। আর ম্যাম যে আমরা একটা পেজ খুলেছি, তো ওখানে কি একটা পেজ খোলার পরে কি প্রথম দিন থেকে পোস্ট করা যায়? মিনিটের মধ্যে থেকেই পারবেন, পেজ ক্রিয়েট করার সাথে সাথেই পারবেন। ঠিক আছে ম্যাম, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, যাদের হ্যান্ড রেজ ছিল, কোয়েশ্চেন ছিল, সবার কোয়েশ্চেন তো দিলাম। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? ম্যাম, আমি একটু আবার একটু ইয়ে করলাম ম্যাম। আজকে যে ক্লাস লিংক দিয়েছেন আপনি, ওই লিংকের কমেন্টসে আমি একটা যে পেজ খুলেছি আপনার ক্লাস দেখে দেখে, যদি সময় হয় ম্যাম দেখবেন, এবং যদি কোনো ফিডব্যাক থাকে ম্যাম প্লিজ। আজকের ক্লাস ইয়েতে নোটিফিকেশন আসে না কেন? জি
জি জি জি ম্যাডাম, আজকের ক্লাস লিংক দিয়েছেন আপনি, ওটা কমেন্ট সেকশনে দিয়েছি ম্যাম। ওকে, ঠিক আছে আনোয়ার ভাই, আমি চেক করে দিব। জি থ্যাংক ইউ। ওকে, নাইম। নাইম ইসলাম। নাইম ইসলাম। হ্যাঁ ম্যাডাম, শুনতেছেন? জি, দ্রুত বলেন। হ্যাঁ ম্যাডাম, বলতেছি যে পেজটি আমি ওপেন করছি, খুলছি সেই পেজে ম্যাডাম, যে ওই প্রোফাইল যে এটা আছে, পিকচার যে আছে ম্যাডাম, কভার ফটো, তারপরে এগুলা ম্যাডাম করতে পারতেছি না, অ্যাড করতে পারতেছি না, চেষ্টা করতে মানে হবে পেজটা নাইম। হয়ে গেছে। কভার ফটো ক্যানভা থেকে ডিজাইন করবেন, ডিজাইন করে ডাউনলোড করে আপনার ডিভাইসে ম্যাডাম সেভ ডিজাইন করে নেবেন। হ্যাঁ ম্যাডাম, সেভ করবো, এখন এডিট অপশনে যায় তো ওইরকম পাচ্ছি না। এডিট অপশনে যেতে হবে না তো, কভার ফটোর উপরে একটা ক্লিক করবেন, মানে দেখবেন যে একটা ক্যামেরার মতো বা একটা প্লাস বাটন আছে, ওটাতে ক্লিক করলে কভার ফটোটা যেখানে থাকে ওইখানে ক্লিক করলে দেখবেন যে অ্যাড হ্যাঁ কভার ম্যাডাম, ফটো দেখতে অপশন পাচ্ছি আসছে। ম্যাডাম। হ্যাঁ, হ্যাঁ ম্যাডাম, ওই অপশনটাই তো আসতেছে না ম্যাডাম, ওই অপশনটাই আসতেছে না দেখান তো আমাকে একটু, স্ক্রিনটা শেয়ার করে দেখান, ম্যাডাম। একটু তাড়াতাড়ি করবেন। লাইন স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার তো করিনি এর আগে কখনো। মোবাইল থেকে? আপনি কি মোবাইল থেকে না কম্পিউটার হ্যাঁ থেকে? ম্যাডাম, মোবাইল থেকে। আচ্ছা, মোবাইল থেকে দেখেন নিচে শেয়ার বাটন আছে, অথবা মোর বাটনে ক্লিক করে দেখেন, মোর বাটনে শেয়ার অপশন আছে, ওখান থেকে স্ক্রিন সিলেক্ট করে শেয়ার করেন। আর এগুলো শিখতে আমি জুম আপনাদের একদম ওরিয়েন্টেশনে বলেছিলাম, জুম কিভাবে ব্যবহার করে সেটা একটু ভালো মতো শিখবেন সবাই। নিচে মোর, ওই যে মাইক্রোফোন, মাইক, তারপর ভিডিও, পার্টিসিপেন্টস, এগুলো লেখা আছে না, ওইটার পাশে দেখেন মোর বাটন আছে, মোরে ক্লিক করে শেয়ারে ক্লিক করেন, এরপর স্ক্রিন শেয়ার আসবে। ম্যাডাম, আপনাকে মানে স্ক্রিনশট দিলে ম্যাডাম আপনি বুঝতে পারবেন না কমেন্ট সেকশনে, আমি যদি স্ক্রিনশট দেই স্ক্রিনশট দিলে দেওয়ার নাইম আমি পর কি বাটনটা করতে কিভাবে হবে দেখাবো? আপনি একটু বলে দিবেন? আপনি এটা শিখবেন কিভাবে জুমে স্ক্রিন ও শেয়ার করতে হয় মোবাইল থেকে, এটা শিখে এসে নেক্সট ক্লাসে আমাকে দেখাবেন, এটা আপনার হোমওয়ার্ক। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। ইউটিউব ভিডিও দেখে আচ্ছা শিখে নেবেন জুমে কিভাবে স্ক্রিন শেয়ার করতে হয় মোবাইল থেকে। আচ্ছা, ঠিক আছে, তো আজকে ক্লাসে এতটুকুই রাখলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।